আমি এখানে যখন মিটিং করছি তখন আমাদের দেশের বিদায়ী প্রধানমন্ত্রী মানে এক্স প্রাইম মিনিস্টার তিনিও ব্যারাকপুরে মিটিং করেছেন। তিনি নাকি গ্যারেন্টি দিয়েছেন। কি গ্যারেন্টি? না তো ক্যা মতুয়াদের করতেই হবে। আমি বলছি গায়ের জোরে হবে না। মতুয়ারা ইতিমধ্যেই ওরা অধিকার পেয়ে গেছে, মতুয়ারা নাগরিক, আর আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, ওরা আপনাকে ভোট দিয়েছিল। আপনার লজ্জা করে না? আপনি মতুয়ার অধিকার কাটতে এসছেন। আইনটা দেখেছেন? আইন কখনো পড়েন? পড়ে দেখেন? ফিস ফিস করে কয়েকজন দালাল আছে যা বলে তাই শোনেন, নিজে কিছু দেখেন না। আই এম সরি, আমার মতুয়া ভাই বোনদের গায়ে হাত দিলে আমার গায়ে হাত দেওয়া হবে, এটা মাথায় রাখবেন। দুই, আপনি ব্যারাকপুরের মিটিংয়ে বলেছেন, ভাটপাড়ার মিটিংয়ে আমি খোঁজ নিচ্ছিলাম। কি বলেছেন? আমরা নাকি মাইনরিটিসদের রিজার্ভেশন দিয়ে দেবো শিডিউল কাস্টদের কোটা ছেড়ে। আমি মাইনরিটি বেল্টে দাঁড়িয়ে বলছি, আপনার বুকের পাটা থাকলে আপনি এ কথা মাইনরিটি বেল্টে দাঁড়িয়ে বলতে পারবেন না। তার কারণ আমি এতটাই সাচ্চা। কেন মুসলিমরা কাটতে যাবে শিডিউল কাস্টের কোটা? লজ্জা করে না? একটা কুৎসাচারী, মিথ্যেচারী, ব্যভিচারী হিন্দু মুসলমানে ভাগাভাগি করেন, লজ্জা করে না? এতদিন তো করলেন, দাঙ্গা দিয়ে তো শুরু হয়েছিল আপনার জীবন। কত লোক মেরেছেন, কত লোকের রক্ত মিশে আছে, আজও তাদের আত্মা খেদে বেড়াচ্ছে। আর বলছেন মুসলিমদের কোটা কেটে, শিডিউল কাস্টদের কোটা কেটে আমি মুসলিমদের দেব। বলো, আপনার মতো বেশি কি বলবো, বেশি রাজনৈতিক বুদ্ধি আমার নেই। আমার রাজনৈতিক বুদ্ধি খুব সীমিত। আমি এই কাজটা অন্যভাবে অনেকদিন আগে করে দিয়েছি। 10 বছর আগে ওবিসি রিজার্ভেশন 17% বাংলায় হয়েছে, আজ থেকে 10 বছর আগে। তার জন্য জেনারেল কাস্টের কোটা বাড়িয়েছি, জেনারেল কাস্ট টাচ করা হয়নি। বরঞ্চ তপশিলীদের কোটা বাড়তে পারে, কোটা কমবে না। আর মুসলিমরা এ ধরনের আচরণ করে না, এটা মাথায় রাখবেন। মানুষকে সম্মান দিতে শিখুন। আর কি বলে গেছেন শুনে রাখুন, তপশিলীরা এখানে ভালো আছে বাংলায়, এবং আরো ভালো থাকবে। আপনার গ্যারেন্টি আমি ফুৎকার দিয়ে উড়িয়ে দিলাম। মতুয়াদের আপনি ক্যা করবেন? আপনি ক্যা করে বিদেশি করলে নিঃশর্ত অধিকার দিন, তা নাহলে আপনাকে টুপ হয়ে করতে দেবো না। আমাদের চমকে ধমকে লাভ নেই। বাংলা নাকি পিছিয়ে গেছে, তুমি দেশটাকে কি করেছো? কি করেছো? এনআরসির নামে সব লোক বিদায়। 19 লক্ষ হিন্দুর নম্বর দিয়েছো কেন আসামে? বলো, আমায় জবাব দাও। কেন? কে করবে লোকে? তোমাকে বিশ্বাস করবে কি করে? আসামের মুখ্যমন্ত্রী তো বলেছিল কেটা কিছু হবে না, কারণ আসাম উত্তাল হয়ে গেছিল। তোমার মুখ্যমন্ত্রী বলো এনআরসি করবে, কে করবে, ইউনিফর্ম সিভিল কোড করবে। কেন শিডিউল কাস্টদের এই কথাটা বলছি জানেন? শিডিউল কাস্ট মাইনরিটিসদের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে, এই যে একটা আইন করছে ইউনিফর্ম সিভিল কোড, এটার মানে জানেন? মানে আপনি তপশিলি, আপনার রিজার্ভেশন থাকবে না। মোদিরা আগে থেকেই কেড়ে নেওয়ার প্ল্যান করেছে, সেই জন্য যাতে আপনারা আসল সত্যিটা ধরতে না পারেন, সেই জন্য এই কথাটা বলছে। সংখ্যালঘুর অস্তিত্ব থাকবে না, তপশিলির থাকবে না, আদিবাসীর থাকবে না। আর হিন্দু মা ভাই বোনেরা জেনে রাখবেন, আমরাও হিন্দু, কিন্তু আমরা ওদের মতো খুনি হিন্দু নই। আমরা রামকৃষ্ণের হিন্দু, আমরা স্বামী বিবেকানন্দের হিন্দু, আমরা মা দুর্গার হিন্দু, আমরা মা কালীর হিন্দু, আমরা শিবের ভক্ত।
যা ইচ্ছে তাই করে দেবে, গান দেবে। 100 দিনের কাজে টাকা দিল না, টাকা নেই। আর এখন দেখুন কোটি কোটি টাকা খরচা করে, লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করতে হচ্ছে কেন? তার কারণ এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা যায় না, রীতি বিরুদ্ধেও। তা সত্ত্বেও কিছু কিছু সংবাদপত্র লোভে, টাকার লোভে, প্রচারিত নাম নেই, প্রকাশিত নাম নেই, করা যায় না। তা সত্ত্বেও বিজেপির কাছে টাকার লোভে যারা যারা করছে, সংবাদপত্রগুলো নজর রাখুন, আগামী দিন আর নেবেন না এই সব সংবাদপত্রগুলো। এবার আমি 3-4টে কথা বলি। এরা তো কিছু করেনি, ছেড়ে দিন। 100 দিনের কাজের টাকা যখন দিল না, আমাদের লোকরা আন্দোলন করলো, তাদের মারধর করা হলো। আমরা কথা দিয়েছিলাম যদি ওরা না দেয় আমরা দিয়ে দেবো। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা ওদের মতো শয়তান নই। গরিব লোকের মর্ম আমরা বুঝি। তাই 59 লক্ষ লোকের টাকা আমরাই দিয়ে দিয়েছিলাম আমাদের সরকারের পক্ষ থেকে। দ্বিতীয়ত, বাংলার বাড়ি ওরা করে দেয়নি, এতে আমাদেরও শেয়ার আছে 50-50, মনে রাখবেন। এই টাকাগুলো দিয়ে ওরা ভাবে ওদের টাকা, তা নয়। এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আগে আমরা ট্যাক্স তুলতে পারতাম রাজ্যগুলো, এখন একটাই ট্যাক্স, কেন্দ্র তুলে নিয়ে চলে যায়। নিয়ে গেছে 5 বছরে কত? 6,84,000 কোটি টাকা। আর আমাদের এখনো দেয়নি কত? 1,74,000 কোটি টাকা এখনো আমাদের দেয়নি। এই যে মোদি মিথ্যে কথা বলছে, টিভি খুললেই দেখবেন ঘর ঘর মে রেশন দে রা হ্যায়। রেশন দিচ্ছে নাকি বিনা পয়সায় উনি? জিজ্ঞেস করুন 2 বছরে একটা টাকাও দিয়েছো? 30,000 কোটি টাকা বিনা পয়সায় রেশন আমরা দিয়েছি, কারণ আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, তাই 9 কোটি লোককে রেশন আমরা দিই। তুমি দাও না, তুমি ভাষণ দাও। দু নম্বর হচ্ছে, তুমি 100 দিনের কাজ বাংলা বন্ধ করে দিয়েছো। তুমি কি ভাবো আমরা এতই বোকা? তুমি ভাবছো এইভাবে চলবে? এখন থেকেই কত ভয়, বলছে এখন থেকেই এই গভর্নমেন্ট পাল্টানোর চেষ্টা করুন। কেন, কিসের জন্য? মানুষ যেদিন ঠিক করবে মানুষও বুঝবে এই গভর্নমেন্ট থাকবে কি না থাকবে। তুমি কে হরিদাস? 100 দিনের কাজ যারা করতেন তাদের জন্য বাংলা কর্মশ্রী পরিকল্পনা করেছে। 50 দিন করে কাজ আপনারা পাবেন, এবং দরকার হলে 60 দিনও পাবেন। কোনো মোদির ভিক্ষা চাইতে হবে না। তৃতীয়ত, বাংলায় 43 লক্ষ বাড়ি আমরা করেছি। নাম দেয় শুধু ওনার, অথচ টাকাটা শেয়ার আছে আমাদের অর্ধেক। এবার বলছে ওখানে নাকি দুর্নীতি হয়েছে। বাড়িগুলো তৈরি করে কে? পঞ্চায়েত। তোমারও তো পঞ্চায়েত আছে, সিপিএমেরও তো পঞ্চায়েত আছে। পঞ্চায়েত থোড়াই একা তৃণমূল কংগ্রেসের আছে। কই আজ পর্যন্ত প্রমাণ করতে পারোনি, মিথ্যে কথা বলে বেড়াচ্ছ। ভাবছো মিথ্যে বলে যাবে আর বিশ্বাস করতে হবে? জিজ্ঞেস করুন। তুমি বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছো, আর আমি মানুষকে বলে যাচ্ছি, ইলেকশনের আগে বলেছিলাম আমাদের ইলেকশনের আগে 21-এ 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করব, করে দিয়েছিলাম। বিনা পয়সায় রেশন পাবেন, করে দিয়েছিলাম। 10,000 টাকা কৃষক ভাতা পাবে, করে দিয়েছিলাম। লক্ষ্মীর ভান্ডার পাবেন, করে দিয়েছিলাম। আর মোদি বলেছিল 15 লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে দেবে, 1 পয়সাও কাউকে দেয়নি। জব চাইবেন না, 2 কোটি করে 5 বছরে 10 কোটি ছেলে মেয়ের চাকরি দেবে, কাউকে দেয়নি। বন্ধ চায় বাগান খুল দেগা, একটাও খোলেনি। জুট নেওয়া বন্ধ করে দিয়েছে। জুট ইন্ডাস্ট্রিকে ভাতে মারার জন্য ব্যারাকপুরে অনেক জুট ইন্ডাস্ট্রি আছে। बीजेपी के वोट देने का पहले जो जूट इंडस्ट्री का वर्कर है, पूछिए आपका भाजपा पार्टी को कि आपने क्यों जूट लेना बंद कर दिया। জিজ্ঞেস করুন। আমি ডিসেম্বর মাসের থেকে
11 লক্ষ বাড়ির টাকা দেব, যে লিস্ট আমরা করেছি। আস্তে 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 আমরা করব। লক্ষ্মীর ভান্ডার করব বলেছিলাম, করেছি। মা বোনেরা, টাকা বেড়েছে, ঠিক মতো পাচ্ছেন তো? জেনে রাখুন, আগে ছিল নিয়মটা 60 বছর আগে যখন আমি করেছিলাম, তারপরে আমি ভাবলাম 60 বছর বয়স কিছুই হয় না, তো আগামী দিন কি করবে তারা? সেই জন্য যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন। মোদির রাগ তো এটাই, মেয়েদের জন্য কিছু করতে পারেনি তো, ছাত্রছাত্রীদের জন্যও করতে পারেনি, যুবকদের জন্যও করতে পারেনি। মাঝে মাঝে ফোনে ওই আইটেকের লোকেদের দিয়ে মেসেজ পাঠায়, सब मोदी किया। बल आपने सब किया तो देश का हाल क्यों ऐसा हुआ? আজকে মুসলিমরা তোমাদেরকে ভয় পায় কেন? হিন্দুরা ভয় পায় কেন? ক্ষত্রিয়রাও ভয় পায় কেন? তপশিলীরা ভয় পায় কেন? দলিতরা ভয় পায় কেন? মতুয়ারা ভয় পায় কেন? রাজবংশীরা ভয় পায় কেন? তার কারণ আমার যে চেহারাটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। বাংলা পেছিয়ে গেছে না বাংলা এগিয়ে গেছে? এত তো টাইম হয় না। অর্থনৈতিক সমীক্ষা করে দেখতে বলুন। ইন্ডিয়া যেখানে 8, আমরা সেখানে 11। আমরা সবচেয়ে নাম্বার 1-এ আছি, এটা মাথায় রাখবেন। মোদি, তুমি আমাদের সব বন্ধ করেছো, আমাদের অত্যাচার করেছো, লাঞ্ছনা করেছো, বঞ্চনা করেছো, টাকা বন্ধ করে দিয়েছো, গরিব মানুষদের টাকা দাওনি। তা সত্ত্বেও দেখে রাখবে, বাংলায় আমি এনআরসি করতে দেব না, ক্যা করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। কি খেলা হবে তো? কি মা বোনেরা, খেলা হবে? খেলা হবে, খেলা হবে, খেলা হবে ভাই বোনেরা, ছাত্র যৌবন খেলা হবে।